এবার আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা একটু ডিফিকাল্ট, যে আমরা স্ট্রাকচার কাঁচা এবং সেমি পাকা এই দুই ধরনের স্ট্রাকচার সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এই রোড ডাটা না, এখন আমরা স্ট্রাকচার ডাটাটা ইউজ করব। তো এটার অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি। এখন দেখেন এটার অ্যাট্রিবিউট টেবিলে এই যে স্ট্রাকচার টাইপ, এখানে কাঁচা পাকা সেমি পাকা এগুলো আছে। তাহলে আমরা আগের মতো আবার ডেফিনেশন কোয়েরিতে চলে যাই, তারপরে যে কোয়েরি বিল্ডার দেই, তারপরে এই যে স্ট্রাকচার টাইপ এটা সিলেক্ট করে গেট ইউনিক ভ্যালুস দিই। এখানেও তিন ধরনের টাইপ আছে। তাহলে আমরা কি কি সিলেক্ট করব? স্ট্রাকচার টাইপ ইকুয়াল টু কাঁচা, এই একটা গেল। আর একটা হচ্ছে স্ট্রাকচার টাইপ ইকুয়াল টু সেমি পাকা। এখন এর ভিতরে কেন আমি অর দিলাম? অর ইউজ করা হয় সিঙ্গেল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে, মানে আমরা শুধু এই স্ট্রাকচার টাইপ ফিল্ডের ভিতরেই আমরা দুইটা ব্যাপার দেখতে চাচ্ছি, যে কাঁচা সেমি পাকা। যখন আমরা মাল্টিপল ফিল্ডের ভিতরে দেখতে চাইবো তখন হচ্ছে আমার এখানে অ্যান্ড ইউজ করতে হতো। যাই হোক, সেটা আমরা পরে দেখব। আমরা এইটা একটু এক্সপ্রেশনটা ভেরিফাই করে নেই। দেখেন এক্সপ্রেশন ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড। এখন আমরা ওকে দেই। দেখেন এখানে শুধুমাত্র সেমি পাকা এবং কাঁচা স্ট্রাকচার আছে। এরপর আমরা সেই স্ট্রাকচারগুলো দেখতে চাচ্ছি যেগুলো রেসিডেন্সিয়াল, মিক্সড ইউজ এবং কমার্শিয়াল পারপাস ইউজ হয়, মানে তিন ধরনের স্ট্রাকচার। তাহলে আমরা জিআইএসে যাই। এখানে দেখেন এই যে স্ট্রাকচার ইউজ অন টি, এই ফিল্ডে এই ব্যাপারগুলো আছে, যে কোনগুলো রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হচ্ছে, কোনগুলো কমার্শিয়াল, ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো এটা করার জন্য আমরা ডেফিনেশন কোয়েরিতে যাই, আবার এটা হচ্ছে ডিলিট করে দেই। তারপরে দেখেন এই যে স্ট্রাকচার ইউজ অন টি, এটা সিলেক্ট করে গেট ইউনিক ভ্যালুস দেই। এখন দেখেন এখানে অনেক ইউজ আছে। আমরা দেখতে চাচ্ছি কি কি? দেখতে চাচ্ছি রেসিডেন্সিয়াল, মিক্সড ইউজ, কমার্শিয়াল। এখন আমরা এক এক করে সিলেক্ট করি। স্ট্রাকচার ইকুয়াল টু রেসিডেন্সিয়াল, আগে যেমন অর অপারেশন করে দুইটা সিলেক্ট করছিলাম, এখানেও সেম, আবার অর অপারেশন চালালাম, তারপর হচ্ছে স্ট্রাকচার ইউজ ইকুয়াল টু কমার্শিয়াল অ্যাক্টিভিটি, অর স্ট্রাকচার ইউজ ইকুয়াল টু এই যে মিক্সড ইউজ। তাহলে আমার এই যে তিন ধরনের ব্যাপার এখন আসবে। তাহলে অর ব্যবহার করার সিস্টেমটা কিন্তু আমরা বুঝে গেছি। এই অর এইভাবে যদি আরো দেই তাহলে আরো আসবে। অর ইকুয়াল টু যদি আমরা দিই এডুকেশন এন্ড রিসার্চ, তখন এডুকেশন এন্ড রিসার্চ অ্যাড হয়ে যাবে। এখন আমরা এটা একটু ভেরিফাই করে দেখি। হ্যাঁ, এক্সপ্রেশন ঠিক আছে। এখন আমরা ওকে দিতে পারি। ওকে দিলাম। এখন দেখেন এখানে আছে শুধুমাত্র রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল আর হচ্ছে মিক্সড ইউজ। এর পরের প্রবলেমে যাই আমরা এখন। এর পরের প্রবলেম একটু কঠিন, যে স্ট্রাকচার কাঁচা আর যেটা ইউজড হচ্ছে রেসিডেন্সিয়াল পারপোজে, মানে এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া আছে। তাহলে আমি আগে যেটা বলেছি কি, এখানে আমাদের অ্যান্ড অপারেশন ইউজ করতে হবে। এখন আমরা একটু দেখি। স্ট্রাকচারের ডেফিনেশন কোয়েরিতে যাই, তারপর কোয়েরি বিল্ডারে যাই। এখন স্ট্রাকচার টাইপ আমার কি হবে? এখানে আসি, স্ট্রাকচার টাইপ হচ্ছে কাঁচা, তাহলে আমরা ইকুয়াল টু দিব ইকুয়াল টু কাঁচা। অ্যান্ড এরপর কিন্তু আমরা এই ফিল্ডে আর নাই, আমরা আরেকটা ফিল্ডে চলে যাচ্ছি, মানে মাল্টিপল ক্রাইটেরিয়া, তখনই শুধুমাত্র অ্যান্ড ইউজ হবে। এরপর আমরা এই ফিল্ডে আসলাম, এটার গেট ইউনিক ভ্যালুস দেই, তারপর এইটা ডবল ক্লিক করি, ওকে। এরপর কি ছিল এখানে? রেসিডেন্সিয়াল পারপস, সো আমরা এখান থেকে রেসিডেন্সিয়াল সিলেক্ট করে দিই। এখন দেখেন এটা একটু ভেরিফাই করে নেই। the expression was successfully verified। এখন আমরা ওকে দেই, ওকে দেই। এখন দেখেন এখানে শুধুমাত্র কাঁচা আছে আর এই পাশে আছে শুধুমাত্র রেসিডেন্সিয়াল। আমরা মোটামুটি ডেফিনেশন কোয়েরি সব ব্যাপারগুলো শিখে গেছি। আমরা এবার আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস দেখি। স্ট্রাকচার কাঁচা অ্যান্ড সেমি পাকা অ্যান্ড ইউজড অ্যাজ রেসিডেন্সিয়াল পারপস। তার মানে আমার রেসিডেন্সিয়াল পারপস ইউজ হচ্ছে
এমন স্ট্রাকচার যেগুলো কাঁচা এবং সেমি পাকা এইগুলো সিলেক্ট করতে হবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে করব। স্ট্রাকচারে গেলাম, ডেফিনেশন কোয়েরিতে, তারপর কোয়েরি বিল্ডার। এখন দেখেন আগে শুধু ছিল স্ট্রাকচার টাইপ কাঁচা, এখন এর সাথে যোগ হয়েছে কি সেমি পাকা। তাহলে আমি যেহেতু এই কাঁচা সেমি পাকা কি একই ফিল্ডে, তার মানে কি সিঙ্গেল ক্রাইটেরিয়া, তাহলে আমরা এখানে ইউজ করব কি অর। তারপরে আরেকটা কি বলছি, স্ট্রাকচার টাইপ ইকুয়াল টু সেমি পাকা, এই দুইটা অপারেশন। এবং আমরা মাল্টিপল ক্রাইটেরিয়ায় চলে গেছি যে অ্যান্ড স্ট্রাকচার টাইপ ইউজড অ্যাজ রেসিডেন্সিয়াল স্ট্রাকচার ইউজ। তাহলে আমরা এখানে যে অর দিয়েছি এটার একটা ব্র্যাকেট দরকার, না হলে এক হয়ে যাবে। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেই, তারপর এখানে একটু ভেরিফাই করে দেখি। দেখেন দ্য এক্সপ্রেশন ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড। এখন আপনারা যারা প্রোগ্রামিং পারেন এই ব্যাপারগুলো খুব ভালো বুঝবেন, আর যাদের প্রোগ্রামিং এর বেসিক নলেজ নাই তারা একটু প্রোগ্রামিং এর বেসিক নলেজটা নিয়ে নিন, তাহলে এই কাজগুলো করতে সুবিধা হবে। ইভেন আপনি জিআইএসও যদি ভালো করতে চান তাহলে আপনার প্রোগ্রামিং শেখা লাগবে, টুল ডেভেলপমেন্টের দিকে যদি যেতে চান প্রোগ্রামিং লাগবে, স্পেসিফিক্যালি পাইথন ল্যাঙ্গুয়েজটা। ওকে, আমরা এখন এটা ওকে দেই, তারপর ওকে দেই। এখন দেখেন যে স্ট্রাকচার কাঁচা সেমি পাকা আছে, আর এখানে কি আছে রেসিডেন্সিয়াল আছে। এভাবে আমরা ডেফিনিশন কোয়েরি ইউজ করে যে কোনো ডাটার সাবসেট ডাটা ক্রিয়েট করি। এই ডেফিনিশন কোয়েরি থাকা অবস্থায় আমরা যে লাস্ট যেটা করলাম এখানে আছে যে স্ট্রাকচার টাইপ কাঁচা সেমি পাকা, আর যেটা ইউজড হচ্ছিল রেসিডেন্সিয়াল। এখন আমরা এটা যদি এখানে যে ডাটা এক্সপোর্ট ডাটা দেই তাহলে শুধুমাত্র এই ডাটাগুলোই ওখানে থাকবে, যেটা আমি আগেও দেখিয়েছি যে কিভাবে ডাটা এক্সপোর্ট করতে হয়। তো এইভাবে ডাটা এক্সপোর্ট করে আমরা সাবসেট ডাটা ক্রিয়েট করতে পারবো। ওকে, ধন্যবাদ।